রান্নাটা দেখা হয়ে গেলে বন্ধুরা চলুন এবার প্রথমে ফুলগুলা তুলে নিয়ে আসবো, বুঝছেন? ফুলগুলা তুলে নিয়ে এসে তারপরে আবার রান্না করে যাব। ফুল তুলতে এসে দেখি যে ওই যে একটা চড়ুই পাখিটা গাছের এই ডালে ওই ডালে বসতেছে আর আমার সাথে সাথে এদিক এদিক যাইতেছে। ওদেরকে প্রতিদিন সকালবেলা খাওয়া দিত, ওই জন্যে আর কি। পিছনের বারান্দা চলে আসলাম। এখানে এক সুন্দর একটা জবা ফুল গাছ আছে, প্রতিদিনে ফুল পাই এই গাছটাকে। এবার চলে আসুন রান্নাঘরে। রান্নাঘরে এসে কড়াইটা বসিয়ে প্রথমে একটু তেল দিয়ে দিলাম, 1 টেবিল চামচের মতো আর কি। দিয়ে দিলাম এলাচগুলোকে একটু ফুটা করে দিয়েছি। তেজপাতা দিয়ে দিলাম, এই তো রসুন আদা তারপরে ওই পেঁয়াজ সব কিছু একসাথে দিয়ে দিলাম 3টা লং। এগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এর সাথে আমি ওই যে পেস্ট করার সময় আর কি একটু কাজু বাদাম দিয়ে দেবো, 7-8টা কাজু বাদাম দিয়ে দেবো, তাহলে মাংসের ঘনত্বটা খুব সুন্দর হয় আর কি। এবার ওই যে বাকি পেঁয়াজ আলু এগুলো কেটে নিয়ে আসছি, চিকেনটাও ধুয়ে নিয়ে আসছি, মশলাগুলো পেস্ট করে নিলাম। তারপরে প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি, আলু ভাজা হয়ে গেলে পেস্ট এগুলো সব কিছু একসাথে ছেড়ে দিচ্ছি, চিকেনটাও দিয়ে দিব। চিকেনটা দেওয়া হয়ে গেলে এই তো চিকেন দিতে দিতে বলতেছি বন্ধুরা, বাইরে থেকে আওয়াজ আসে, আমি কি করব বলুন। চিকেনটা দেওয়া হয়ে গেছে, এবার বাকি রইল কি মশলাগুলা দিয়ে দিব। তার আগে দেখে নিচ্ছি বন্ধুরা, ওই চিকেনের ভিতরে এক কালো জানি কি একটা দেখা যাচ্ছে, ওইটা ফেলে দিলাম। ওইটা ফেলে দিয়ে তারপরে নুন হলুদ লঙ্কা সব একে দিয়ে দিব। আর এক এক দিন এক একভাবে রান্না করা, বুঝছেন? প্রতিদিন একঘেয়েমি রান্না করলে ভালো লাগে না। আজকে তো শুক্রবারে রান্নাটা একটু অন্যরকমই হয়। এই তো পেস্ট করা মশলাটাও দিয়ে দিলাম। আর এবার আসুন বন্ধুরা, ওই যে ধনিয়া জিরার গুঁড়াটা কিন্তু আমি আগে দিই নাই, এখন জিরার গুঁড়াটা দিয়ে দিলাম, তারপরে ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিব। আজকে একটু ওই মশলাটা বেশি করে দিয়ে চিকেনের ঝোল রান্না করব আর কি, ওই জন্য এইভাবে দিচ্ছি। এই তো তেলটা দিয়ে দিলাম, একবারে দিয়ে দিলাম, আর কিন্তু তেল দেব না। ধনিয়ার গুঁড়াটা জিরার গুঁড়োটা দিয়ে ধনিয়ার গুঁড়োটা দিতে ভুলে গেছি, পরে ধনিয়ার গুঁড়োটার কথা মনে পড়াতে একসাথে দিয়ে দিলাম আর কি। এবার ভালোভাবে মেখে নেব। আর মাখানোটা করতেছে মামনি, আজকের রান্নাটা মামনিই করবে, আমি আর রান্না করব না। আজকে একাদশী দিন আমি আর এটা ধরবো না আর কি, ওই জন্যে বয়সটা শুধু আমি দিচ্ছি বন্ধুরা। এই তো মামনি ভালো করে একবারে নেড়ে চেড়ে খুব ভালো করে মেখে নিচ্ছে। আর ওই যে চিকেনটা দেওয়ার সাথে সাথে কিন্তু কড়াইটা ঠান্ডা হয়ে গেছে। আপনারা মনে করিয়েন না যে গরম কড়াইতে কীভাবে মাখাচ্ছি, এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পরে মাখানোটা হচ্ছে আর কি। একবার যতটা ভালো করে পারা যায় ততটা ভালো করে মামনি মেখে নিচ্ছে। এই তো মাখানোটা হয়ে গেলে ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য এভাবে রেখে দেব। আর এদিকে দেখুন বেগুনটা কীভাবে পড়তেছি। বেগুনটাকে একটা পাইপিনে ঢুকিয়ে এভাবে পুড়ে নিচ্ছি, তাহলে আর চুলাটাও নষ্ট হবে না, আবার বেগুন পোড়াটাও খুব সুন্দর হয়, খুব সুন্দর। আপনারাও চাইলে এভাবে করতে পারেন বন্ধুরা। এই তো মামনি এসে চুলাটা জ্বেলে দিল, এবার ঢাকা দিয়ে আবারও কষিয়ে নেবে, একটু নেড়ে ছেড়ে দিচ্ছে আর কি। আর ফাঁকে ফুঁকে পনে টুংটাং আওয়াজ করতেছে, আমি কি করব বলুন? এরকম তো হইতেই থাকে না। এবার দেখুন মাংসের কালারটা একবার দেখুন, এখনও তো রান্না হয়নি, রান্না হওয়ার আগে কালারটা দেখুন। ওই যে মেখে রেখেছি 1 ঘন্টা রেখে দিচ্ছি না, ওই মশলাগুলো গায়ে গায়ে একবারে লেগে গেছে, তো ওই জন্যে কালারটা বেশ সুন্দর হয়ে গেছে। এবার মামনি কষিয়ে নিচ্ছে, আবারও ঢাকা দিয়ে দিল। ঢাকাটা উঠিয়ে এবার একটু জল বেরোচ্ছে, বুঝছেন বন্ধুরা? তো এবার মামনি একটু নেড়ে ছেড়ে দিয়ে মামনি একটু অন্য কাজে চলে যাচ্ছে আর কি। এভাবে মামনি কাজ করতেছে, ফাঁকে ফাঁকে আবার অন্য কাজগুলো দেখতে হয় না, ও কিন্তু গুছিয়ে কাজ করতে পারে। আর যতবারে নাড়তেছে ততবারে ঢাকা দিয়ে দিয়ে রাখতেছে আর কি, এভাবে কষিয়ে নিচ্ছে।
আজকে আবার আমার মুখে একটু কথাটা বাজে যাচ্ছে, বুঝছেন? আপনারা কিছু মনে করবেন না বন্ধুরা। আমি আসলে বয়স দিতে আসলে আমার মুখে একটু কথাটা জড়াই আসে। আর এবার ওই যে দারচিনি এলাচের গুঁড়াটা দিয়ে দিলাম, দিয়ে টকবক করে ফুটে যখন উঠছে তখন এই মামুনি নামিয়ে নেবে। এবার দেখুন তো বন্ধুরা, কত সুন্দর হয়েছে না রান্নাটা। এবার মামনি একদিকে ভাতটা রান্না করতেছে আর একদিকে বেগুনটা ভর্তা করে নিচ্ছে। বেগুনটা দেখলেন তো, একবারে মোমের মতো গলে গেছে। এই যে মামনি হাতে রাখতে পারতেছে না, এটা ধূপ করে পড়ে যাচ্ছে। কাঁচা লঙ্কা, নুন আর একটু সরিষার তেল দিয়ে, আমরা এটার বেশি আর কিছু দিই না বেগুন ভর্তাতে। এমনিতেই বেগুন ভর্তাটা বেশ মজার হয়ে যায়। আর আমার মামনির হাতের বেগুন ভর্তা না ভীষণ মজা হয়। আলু ভর্তা, বেগুন ভর্তা এগুলো ভীষণ মজা হয়। আপনারা চাইলে এভাবে পুড়ে বেগুন ভর্তাটা করতে পারেন বন্ধুরা। চুলাটা আর একটু নষ্ট হবে না, নোংরা হবে না, খুব সুন্দরভাবে বেগুনগুলা পোড়া হয়ে যায় আর কি। খুব সুন্দর ভর্তা হয়। আর যে গ্রান ছড়ায় না, খুব সুন্দর একটা গ্রান ছড়ায়। এই তো বেগুন ভর্তাটা হয়ে গেছে। আর ভর্তার একটা নিয়ম কি, যত কষলাবেন তত টেস্ট বেড়ে যাবে। এই তো মামুনি বাটিতে নিয়ে নিচ্ছে। এবার দেখুন তো বেগুন ভর্তাটা কত সুন্দর হয়েছে না। আর আজকে এর সাথে সাথে কিন্তু আমার সব রান্না হয়ে গেছে বন্ধুরা। রান্নাগুলো একবার দেখে নেন। তো এবার বলবো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আগামী দিন আবার ফিরে আসবো বন্ধুরা। নমস্কার।